প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে যৌন শক্তি বৃদ্ধি করার জন্য আমরা কি ধরনের খাবার খেতে পারি। তো খুব সুন্দর প্রশ্ন। আসলে এই ধরনের প্রশ্ন মানে উত্তর দিতে আমি পছন্দ করি যে আসলে যৌন শক্তি বৃদ্ধির জন্য অনেক খাবারই আছে আমাদের মধ্যে, কিন্তু আমি এমন কতগুলা 10টি খাবার আপনাদের জন্য আমি সিলেক্ট করেছি যেগুলো আমাদের খুব সহজপ্রাপ্য এবং যেগুলো খুব একটু কম দামি আমরা পেতে পারি। যে খাবারগুলো আমরা যদি নিয়মিত খাই তাহলে আমাদের সাধারণ শক্তির পাশাপাশি যৌন শক্তি বৃদ্ধি পাবে। তো সেই খাবারগুলো আমি একে একে বলতেছি। 10টি খাবারের নাম আমি বলবো। এই 10টি খাবার যৌন শক্তি বৃদ্ধির জন্য খাওয়া যেতে পারে। তো আপনারা দেখুন, প্রথম হচ্ছে যেটা হচ্ছে ডিম। ডিম মানে শুক্রাণু বা ডিম্বাণু তৈরিতে সরাসরি সহযোগিতা করে এবং ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। তো ডিম খেতে পারে। হ্যাঁ, যৌন শক্তি বৃদ্ধির জন্য প্রতিদিন 2টি বা তারও অধিক ডিম খাওয়া যেতে পারে। তবে যাদের স্ট্রোকের হিস্ট্রি আছে কিংবা হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে, কোলেস্টেরল আছে, তারা একটু ডাক্তারের সাথে পরামর্শ করে খেতে হবে। যাই হোক, তারপর হচ্ছে কলা। কলা খুব মানে আমাদের খুব একটা সহজলভ্য ফল। কলা খেতে পারেন, প্রতিদিন কলা খেতে পারেন যৌন শক্তি বৃদ্ধির জন্য। 3 নম্বর হচ্ছে মধু। মধু খেতে পারেন। মধু খুবই, যেটা অরিজিনাল ন্যাচারাল মধু খেতে হবে। হ্যাঁ, বাজারে অনেক কিন্তু রকমের মধু আছে, তবে আমি সাজেস্ট করবো যে একবারে ন্যাচারাল যে চাক থেকে যে মধুটা পাওয়া যায় সেই মধুটা প্রয়োজনীয় পানির সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে। এরপর হচ্ছে কুমড়া। কুমড়ার মধ্যে আছে চাল কুমড়া, মিষ্টি কুমড়া, লাউ, এগুলো সবই কুমড়ার মধ্যে পড়ে। বিচি সহ খেয়ে ফেলতে হবে। হ্যাঁ, কুমড়া খেতে হবে বিচি সহ। হ্যাঁ, এটা তরকারি রান্না করে বা বিভিন্নভাবে খাওয়া যেতে পারে। এরপর হচ্ছে তরমুজ। তরমুজ খুবই প্রচুর ইলেকট্রোলাইট ফ্লুইডস আছে তরমুজের মধ্যে। তরমুজ যৌন শক্তি বৃদ্ধিতে অনেক বেশি সাহায্য করে। তারপর হচ্ছে খেজুর। খেজুর খুবই মানে শক্তিশালী একটা ফল। হ্যাঁ, খুবই শক্তিশালী ফল খেজুর। খেজুর প্রতিদিন 2-3টা খেজুর পানিতে ভিজিয়ে যদি খান খেজুরটা তাহলে ভালো হবে। কারণ খেজুরে যদি কোনো কেমিক্যাল বা প্রিজারভেটিভ দেওয়া থাকে তখন কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে সেটা পাওয়ারটা নষ্ট হয়ে যাবে এবং খেজুরটা আরও বেশি রসালো হবে এবং খেতে সুস্বাদু হবে। তো খেজুর খেতে পারেন। হ্যাঁ, যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। হ্যাঁ, তারপর হচ্ছে পালং শাক। পালং শাক কিন্তু আমাদের খুবই একটা অ্যাভেলেবল একটা ফল, সবজি। এই পালং সবজিটা, পালং শাক যেটা আমরা বলি, এটা খুবই কার্যকর একটা সবজি। হ্যাঁ, তারপর আসেন আদা। আদা তো জানেনই, আদা খুবই শক্তিশালী একটা জিনিস। তো আদা খেতে পারেন। এরপরে রসুন। রসুন খেতে পারেন। রসুন ইচ্ছা করলে রসুনের কোয়াগুলা মানে তরকারির মধ্যে দিয়ে সিদ্ধ করে রসুন খাওয়া যেতে পারে। তারপর হচ্ছে বাদাম। বাদাম যেটাকে অ্যালমন্ড বলি আমরা। বাদাম বিভিন্ন রকমের বাদাম আছে, তবে বাদাম খেলে পেটে একটু গ্যাস হইতে পারে, সেক্ষেত্রে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নেওয়া যেতে পারে। তো বন্ধুরা, এই যে 10টি খাবারের কথা বললাম, আমি আবারও প্রথম থেকে খাবারগুলো বলতেছি। ডিম, কলা, মধু, কুমড়া, তরমুজ, খেজুর, পালং শাক, আদা, রসুন এবং বাদাম। আরও খাবার আছে, তবে এই খাবারগুলো সবচেয়ে বেশি কার্যকর গবেষণা দেখা গেছে। তো বন্ধুরা, যৌন শক্তি এবং সাধারণ শক্তি বৃদ্ধি করার জন্য আপনারা এই খাবারগুলো নিয়মিত খেতে পারেন। যদি ভিডিওটি আপনাদের ন্যূনতম উপকার করে তবে অবশ্যই চ্যানেলটি বা পেজটি ফলো করে পাশে থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ।